বিশম্পপুর উপজেলা দনপুর ইউনিয়নে আমার বাড়ি। আমার আঙ্কেলের 2টি আম বাগান, রূপালী আছে, নেপালি, সকল ধরনের আম আছে। আম সব ফরমালিন ছাড়া। আপনারা যারা আমের ব্যবসা করেন তারা সকলেই আঙ্কেলের সাথে যোগাযোগ করে ফরমালিন মুক্ত আম নিয়ে আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন। আপনারা তাড়াতাড়ি দ্রুতই আঙ্কেলের সাথে যোগাযোগ করেন। বিশম্বরপুর, এখানে ঘুরতে এসে মিরাজ আলীর ভাইয়ের সাথে 2টি বাগান দেখতে পেলাম। তো এখানে বিভিন্ন জাতের আম রয়েছে, আম্রপালি, হ্যাঁ, অনেক জাতের আছে। ওনার 400 আম গাছ। এখান থেকে খুব সুস্বাদু আম আমি আমার পরিবারের জন্য নিয়ে যাচ্ছি, এবং কি ওনার আম খুবই ভালো, ফরমালিন মুক্ত। ওনার সাথে যদি দামে দর হয়, ওনার কাছ থেকে নিয়ে আমি ব্যবসা করব। আমরা সুনামগঞ্জের বিশম্বপুর উপজেলার দনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের আমার বাবার 2টি আম বাগান আছে, সেখানে প্রায় 400টি আম গাছ। এই আম গাছগুলো আমরা রাজশাহী থেকে কলমের চারা হিসেবে 2013 সালে রাজশাহী থেকে এনে রোপণ করি এখানে। এরপর থেকে গাছগুলো প্রায় অনেক বড় হয়েছে। সুনামগঞ্জ বিশম্বপুরে দনপুর ইউনিয়নের মিরাজ সাহেবের 4টি বাগান আছে, আম বাগান। আর আমরা 300 পরিবার এই কাজ করে আমরা দিন মজুরি করে আমরা খুব শান্তি আল্লাহ শান্তি মতন চলতেছি, আর খুব উন্নত আম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মিলন মিয়া, চেয়ারম্যান ধনপুর ইউনিয়ন পরিষদ। আমার ধনপুর ইউনিয়নের একজন কৃষক আছে যিনি রাজশাহী থেকে গাছ এনে এখানে 2টা বাগান করেছে, প্রায় 2-2.5 একর জমির মধ্যে। তে আমি আসলে ওই বাগানে একবার গেছিলাম। ওইখানে এই আমের সিজন, বর্তমানে কিন্তু আমের সিজন। বর্তমানে আমের সিজনে এখানে ফরমালিন মুক্ত আম মানুষ পাচ্ছে। তে উনি একদিক দিয়ে আম বিক্রি করে লাভবানও হচ্ছে, আরেক দিক দিয়ে শ্রমিকগুলা কাজ করে আমার ধনপুর ইউনিয়নের মানুষের সহায়তা হচ্ছে, যাদের শ্রমিকদের সহায়তা হচ্ছে। তা আমি বলবো যে এটা আমার ধনপুর ইউনিয়নের যে আখতারুজ্জামান মিরাজ সাহেব যে উদ্যোগটি নিয়েছেন, উনি আসলে গর্বের বিষয়। এটা আমার ধনপুর ইউনিয়নের একটি গর্বের বিষয়। আমি দেখেছি যে উনার যে বাগান, উনার যে পরিচর্যা এবং উনার যে আমের ফলন, আমার ধনপুর ইউনিয়নের ফরমালিন মুক্ত আম মানুষ খেতে পারছে।